नमस्कार बंधुरा काकुलिस फैंटेसी चैनले आपनादेर सकलकेई स्वागत। आमी गतकालेर एकटा भिडियो आपनादेर सामने निये आसछि। कदिन धरे एतई शरीर खाराप और एत गरम पड़ेছে, सुतरां बुझतेई पारछेन जे प्रत्येकटा मानुषई असुस्थ और आमिও प्रचुर असुस्थ हये पड़ेছিলাম। तो देखुन आमार राहिया रायेर कांडटा आजके एकटु देखे निन। এটা হচ্ছে এই দেখুন গাছে জল দেবে, এরা মগে করে করে গাছে জল দিচ্ছে। তো এই মানে আমি ভেবেছিলাম যে এই গরমে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো দুপুরের দিকে একটু জল দিয়ে দিই। দুপুর না, তখন মোটামুটি 11:30 বাজে আর কি। তো এই সময় ওনারা দেখি ঠিক ঘুম থেকে উঠে মানে ছাতু খেয়ে দাদাইয়ের ওখানে গেছিলেন, সেখান থেকে টুক করে নিচে নেমে এসে এবার যেই দেখছি আমি গাছে জল দিচ্ছি, এরাও গাছে জল দেবে। এবার আমি তো পাইপ দিয়ে দিচ্ছি আর এরা মগ নিয়ে এসছে, নিজেরাই ঘর থেকে মগ নিয়ে এসে গাছে জল দিচ্ছে। তবে এই অভ্যাসটা কিন্তু খারাপ না, দেখে কিন্তু ভালোই। বাচ্চাদের একটু গাছ লাগাবে আর এই করে করেই তো এরা শিখবে। এই দেখুন একজন একটা লাল মগ নিয়েছে আর একজন একটা ছোট্ট ফুটি কালারের মগ নিয়েছে। তো এই আমার রাই দেখুন ভেতরে ঢুকে গাছের ভেতরে, আমি যত বলছি যে ওদিকে যেও না, তবুও ওই ভেতরেই যাবে। যে এখানে যত গাছ আর এমনিতে মশা ভর্তি, তবুও কি করবো, আমি যতবার বলছি ঘরে যাওয়া যাবে না। তো ভাবলাম ঠিক আছে করুক, তারপরে স্নান করিয়ে দেবো। তার আগে দেখুন আমি উঠোনটা একবার ধুয়ে দিলাম। আসলে অনেকেই ভাবছেন যে এত বড় বাড়ি কোথায়, এটাও কলকাতার মধ্যেই। আমাদের এখানে সত্যি এরকম বাড়ি দেখা যায় না খুব একটা। সবই তো এখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কয়েকটা বাড়ি আছে জাস্ট, সবই ফ্ল্যাট হয়ে গেছে। গুনে গুনে হাতে হয়তো 4-5টা হবে, কারণ এখন সবাই ফ্ল্যাটে দিয়ে দিচ্ছে। আর আমার বাড়িটা সত্যি অনেকটা জায়গা নিয়েই, কিন্তু মানে মেনটেন করা সেভাবে হয় না, কারণ আমার একার পক্ষে হয় না। মানে বাড়িটা সাজিয়ে গুছিয়ে রাখলে সত্যিই দেখতে সুন্দর লাগে, কিন্তু কি করব বলুন তো, দুটো বাচ্চা, এত বড় সংসারের ঝামেলা নিয়ে সত্যি আমার পক্ষে করা সম্ভব হয় না। তার মধ্যে মাঝে মাঝেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরে তো জানেনই অনেক সমস্যার পরে আমার রাহিয়া রাই আমার জীবনে এসেছে। এইবার এদিকের গাছগুলো একটু জল দিয়ে দিই। দেখুন মাটিও শুকিয়ে গেছে, কি অবস্থা গরমে না, গাছগুলো পুরো নাজেহাল অবস্থা। আর যেমন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তেমন গাছগুলো দেখি শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি অনেক শখ করে গাছগুলো এনেছিলাম। এই দেখুন আবার এদিকেও চলে এসেছি। মগে জল ওদের লাগবেই লাগবে, গাছে জল দেবো কি, ওনাদের মগে জল দিতেই আমার সময় চলে যাচ্ছে। আর এই গাছগুলো তো এর আগে শিকরপুর থেকে নিয়ে এসেছিলাম, লোকাল কিছু গাছও কিনেছি। তবে এখন অনেকটাই মাটি রেডি করেছি আর কোকোপিটও ভিজিয়ে রেখেছি, আপনাদের দেখিয়েছিলাম। তো সের মধ্যেও গাছ লাগাবো, কিন্তু এতটা গরমে গাছ বাঁচবে কি না সেটাই হচ্ছে মানে অবাক কাণ্ড লাগে। তাই জন্য এখন সেরকমভাবে গুরুত্ব দিচ্ছি না। সামনে বর্ষাকাল আসলেই গাছগুলো লাগিয়ে দেবো ভাবছি। কোকোপিটটা যার জন্য রেডি করে এবার ভাবছি টবে বসিয়ে দেবো। তো আমি বলছি চলো, উঠবে না কিছুতে। এবার আমি অবশেষে ভাবছি একটা মাদুর পড়ে আছে, সেটা উপর থেকে নিয়ে আসতে বললাম, ওর বাবাকে দেখিয়ে নিয়ে আসুক, তারপরে ওটাকেও ধুয়ে দেবো। এই দেখুন ওর বাবা কাজে বসেছিল, আমরা মাদুরটা নিয়ে আসো, ওটা ধুয়ে দিই, তাহলে এরা বসে বসে মাঝে মাঝে খেলতে পারবে। এর মধ্যেও এরা দাঁড়িয়ে মাদুরটাকে এবার ধোবে, কি অবস্থা ভাবুন তো। মানে প্রত্যেকটা কাজই এরা মানে যাই দেখুক না কেন সেটাই এরা কপি করবে। এই দেখুন এবার মানে ইচ্ছে করে আমি এখন ভিজিয়ে দিচ্ছি, যা ভেজার যখন ইচ্ছে হচ্ছে ভেজ, এখানে স্নান কর, তারপরে নিয়ে যাব ঘরে, নিয়ে স্নান করিয়ে দেবো। ভালোও লাগে, মা মেয়েদের খুনসুটি আর কি। মানে এরকম খেলাধুলো তো সবার মধ্যেই চলে, আর আমরাও ছোটোবেলায় প্রচুর জল নিয়ে খেলেছি। ওদের বলবো কেন, আমাদেরও জলটা সবারই খুব প্রিয়। আর এই গরমে বাচ্চারা জল ঘাটতে এমনিই ভালোবাসে। আমার বাচ্চা তো মানে কি বলবো, বাথরুমটা খোলা পেলেই সেখান থেকে জল নিয়ে ব্যাস, ওই দেখুন কি করবে, দেখুন দেখেছেন ঝাঁটা নিয়েছে, আমি ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দেবো, ঝাঁটা নিয়ে ওই দেখুন সব কাজ এরা জানে, কোন কাজ জানে না বলুন তো। এই দেখুন আমার মনে হচ্ছে সত্যি এরপরে আমাকে আর কাজ করতে হবে না, আমার মেয়েরা সব কাজই আমাকে করে দেবে। এই দেখুন দেখেছেন ঝাঁটা নিয়ে, হাতে একটা মগ নিয়ে। যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি, এরপর নিয়ে আসছি নতুন কোনো ভিডিও। নমস্কার।